বিবাহের ক্ষেত্রে ছেলের জন্য সাধ্য অনুযায়ী অলিমার ব্যবস্থা করা সুন্নত। অলিমা কি? বাংলা ভাষায় যাকে বৌবাত বলে সেটিকে অলিমা বলা হয়। হাদিস শরীফের অসংখ্য বর্ণনায় তার ফাজাইল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমাদের দেশে মেয়ের বাড়িতে যে ভোজের আয়োজন করা হয়, যে খানার অনুষ্ঠানের আয়োজন করা হয়, তা শরীয়ত সম্মত নয়। যা বহন করা অনেক নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য কষ্টসাধ্য। অন্যভাবে বলতে গেলে মেয়ের বিয়ের দিন মেয়ের ফিতার উপর দিয়ে একটা ছোটোখাটো কেয়ামত বয়ে যায়। অথচ বিয়েতে মেয়ে পক্ষের কোনোরূপ খরচ করার কথা হাদিসের মধ্যে আসেনি, ইসলাম ধর্মের বিধান নয়। এরপরও যেটা করা হয় সেটা সৌজন্যমূলক আপ্যায়ন মাত্র। বুখারী হাদিস নং 6018 দেখতে পারেন। অথচ বর্তমান যুগে অলিমার এই সুন্নত বর্জনের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, যা বাঞ্ছনীয় নয়। অর্থাৎ ছেলে পক্ষের যে অনুষ্ঠান সেটি বর্তমানে পায় নিবু নিবু অবস্থায় বা অল্প কিছু পরিসরে করা হয়, কিন্তু পুরো ছাপ মেয়েদের উপর দেওয়া হয়। কনে পক্ষের উপর আপ্যায়নের যে ছাপ সৃষ্টি করা হয় তা সম্পূর্ণ হারাম। সর্বোপরি শর্ত আরোপ করে বরযাত্রীর নামে বরের সঙ্গে অধিক সংখ্যক লোক নিয়ে যাওয়া এবং কনের বাড়িতে মেহমান হয়ে কনের পিতামাতার উপর বোঝা সৃষ্টি হওয়া, এটি আজকের সমাজের একটি জঘন্য কুপ্রথা, যা সম্পূর্ণরূপে পরিত্যাগ করা আবশ্যক এবং এটি আয়োজন করা হারাম। দেখতে পারেন মুসনাদে আহমদ হাদিস নং 20,722 এবং বুখারী হাদিস নং 2,497। কনে পক্ষের অনিচ্ছাকৃত বা চাপের মুখে বাধ্যতামূলক আপ্যায়ন ও মেহমানদারি সম্পূর্ণ নাজায়েজ। আবার বলছি, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নাজায়েজ। এতে অংশগ্রহণ করাও হারাম ও পাপ কাজ। কারো উপর জোর প্রয়োগ করে কোনো খাবার গ্রহণ করা এটি জুলুমের শামিল। দেখতে পারেন বাদাইউস সানাআ কিতাবুন নিকাহ অধ্যায়।